নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ পটল পসিন্দা। এই রেসিপিটি খুব একটা নতুন রেসিপি না, বেশ অনেক পুরানো দিনের রেসিপি। আশা করব নিশ্চয়ই আপনারাও বাড়িতে অনেকবারই বানিয়েছেন, তবে আমি একটু অন্যরকমভাবে বানালাম। এটা সাদা ভাতের প্রথম পাতে বা রুটি দুটোর সাথেই সার্ভ করতে পারেন। রেসিপিটি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রেসিপির সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। এবার আসি রেসিপিতে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এইরকম মাঝারি সাইজের পটলগুলো অবশ্যই কচি দিকেই নেবেন। এখানে প্রতিটা পটলই প্রায় একই সাইজের আছে, তবে একটা থেকে দুটো মতো একটু বড় সাইজের আছে। পটলগুলোকে প্রথমেই আমি ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। এবার প্রতিটা পটলকে আমি মাঝে একটু একটু করে খোলা রেখে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আপনারা যদি চান তো খোলা রেখেও এই পটলের রেসিপিটা বানানো যায়। সেক্ষেত্রে কী করতে হবে, খোলাটাকে ভালো করে ছেঁচে নিতে হবে। এবার আমি দু মুখগুলো কাট লাগিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে ঢুকতে সুবিধা হয়, সেরকমই কাট লাগিয়ে নিয়েছি। দেখুন, আমি এখানে 9 থেকে 10 পিস মতো পটল নিয়েছি। সেটাকে এবার হলুদ দিয়ে আর নুন দিয়ে ভালো করে প্রত্যেকটা পটলকে গাগুলোকে এইভাবে ঘষে ঘষে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দেবো। এবারে এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে দুটো লঙ্কাকে এইভাবে দুভাগ করে দিয়ে নিয়েছি। তার সাথেই দিয়ে নিচ্ছি 1 ইঞ্চি মতো আদা কুচি, সাথেই দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো গোটা ধনে, এটাকে একটু ক্রাশ করে নিয়েছি। সঙ্গে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো মৌরি গুঁড়ো, সঙ্গে দিয়ে নিচ্ছি একটা ছোটো এলাচ, 1 ইঞ্চি মতো দারচিনিকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি, আর 3 থেকে 4 পিস মতো গোলমরিচ। এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার এই পেস্টটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। সাথেই দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই বুঝে দেবেন। সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতোই জিরে গুঁড়ো। মশলাটাকে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। ওভেনের মধ্যে বসিয়ে নিয়েছি একটা কড়াইটা একটু ভালো মতো গরম হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে এই রেসিপিটি সর্ষের তেলও বানাতে পারেন। সম্পূর্ণ তেলটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে একটুখানি ছড়িয়ে নিয়ে এক এক করে নুন হলুদ মাখা পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। পটলগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ফুয়েলটা যেন একেবারে মিডিয়ামে থাকে। পটলটা একেবারে ধিমি আঁচে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। আর একটা কথা বলে রাখি, পটল যদি অনেক বেশি হয়, মানে কোয়ান্টিটি যদি অনেকটা বেশি হয়, সেই হিসাবে তেলের মধ্যে পটলটাকে কিন্তু একেবারে ছাড়তে যাবেন না। আমার এখানে মোটামুটি অল্প পরিমাণে ছিল, তাই একেবারে দিয়ে নিয়েছি। অনেকগুলো পটল একসঙ্গে ছাড়লে পটলটা কালো হয়ে যাবার সম্ভাবনা থাকে। পটলটা মোটামুটি আমি মিডিয়াম ফুয়েলেতে হাতে বেশ একটু সময় নিয়ে লাল করে ভেজে নিলাম, দিয়ে একটা অন্য পাত্রে তুলে রাখছি। সম্পূর্ণ পটলটা একটা পাত্রে তুলে রাখা হয়ে গেলে সেম কড়াইয়ের মধ্যে তেলটা একটু কমিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি দুটো ছোটো এলাচ, অল্প একটু দারচিনির টুকরো আর হাফ টিস্পুন মতো জিরে। সাথেই অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। সব কিছুটা একটু সতে হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা। মশলাটা নাড়তে নাড়তে অ্যাড করে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটু জল। এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ফুয়েলটা যেন একেবারে মিডিয়াম টু লোয়েতে থাকে, নইলে মশলাটা যে 1 থেকে 1.5 মিনিট মতো ভাজতে হবে, সেই কারণে মশলাটা তেতো হয়ে যেতে পারে আর ঘিয়ের ফ্লেভারটাও একেবারে চলে যাবে। দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। চিনিটা দেওয়ার সাথে সাথেই অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো টমেটো সস। এখানে চিনি আর টমেটো সসের মধ্যে এই গ্রেভিটা বেশ একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে, তবে গ্রেভির কোয়ান্টিটি আর সবজির কোয়ান্টিটি হিসেবে মিষ্টিটা অ্যাড করবেন। দেখবেন খুব বেশি যেন মিষ্টিটা না হয়ে যায়। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি 1 টিস্পুন মতো নুন অ্যাড করেছি। খেয়াল রাখবেন নুনটাও যেন খুব বেশি না হয়ে যায়। মোটামুটি 1.5 মিনিট মতো নাড়াচাড়া করার পর এখানে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে যদি মনে করেন যে একটু গ্রেভিটা বাড়াবো, সেই হিসেবে এক সময় একটু জল অ্যাড করতে পারেন।
তবে হাফ কাপের বেশি জল অ্যাড করবেন না। এই রেসিপিটা একটু ড্রাই অবস্থায় থাকবে, সেটাই বেশি খেতে ভালো লাগে। মোটামুটি আমি 2 থেকে 3 মিনিট মতো লো ফুয়েলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দিচ্ছি 1 ইঞ্চি মতো দারচিনি আর সামান্য একটু জয়িত্রী ফুলকে একসাথে গুঁড়িয়ে নিয়েছিলাম। দিয়ে সেই পাউডারটাই আমি হাফ টিস্পুন মতো অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে হাতের কাছে আপনাদের এই দারচিনি আর জয়িত্রী পাউডারটা না থাকলে আপনারা শাহি গরম মশলা রেডিমেড অ্যাড করতে পারেন হাফ টিস্পুন মতো, তা দিয়েও কিন্তু ফ্লেভারটা ভালো আসে। দারচিনি আর জয়িত্রী ফুলের যে পাউডারটা অ্যাড করার পর মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো আরও এটাকে লো ফুয়েলের মতো মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে গরম অবস্থায় তো সার্ভ করতেই পারেন, আদারওয়াইজ এটা ঠান্ডা হয়ে গেলেও খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। আমি যেভাবে বানালাম বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। সবশেষে আমার কয়েকটি ফ্রেন্ডসদের আমি ধন্যবাদ জানাতে চাই। মিতা কুমারী ব্লগস, ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। সুমিতাস রান্নাঘর, অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আমার এই আজকের রেসিপিটি কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।